মানে তারেক রহমান বাংলাদেশের একজন সিনিয়র পলিটিশিয়ান। প্রত্যেকটা পলিটিশিয়ানেরই ভুল আছে, ভুল ভ্রান্তি। আমিও একেবারে দুধে দেওয়া ফেরেস্তা, তুলসী পাতা না। ফেরেস্তা হইলে ওই ফেরেস্তার আমলে আসতাম। আমারও ভুল ভ্রান্তি আছে। আমরা কেউই কোনো রাজনৈতিক কর্মী বলি, নেতা বলি, আমরা কেউই এখানে কাবা শরীফের ইমাম সাজতে পারবো না। অতএব ভুলভ্রান্তি থাকবে, কিন্তু অ্যাপ্রোচ তারেক রহমান আমাদের ওনার ছেলের বয়স হয়তো আমার সমান হবে, বা কোনো অংশে আমার থেকে আরও 1-2 বছরে বড় হইতে পারে। তাহলে ওনার মতো পলিটিশিয়ানদের বাংলাদেশের অন্যতম মুক্তিযুদ্ধের কমান্ডার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুরও যেমন অবদান ছিল, জিয়াউর রহমানের অবদান ছিল, এরশাদেরও অবদান ছিল, বাংলাদেশের মাওলানা ভাসানীরও যেমন অবদান ছিল, জাতীয় চান্নাতের অবদান ছিল। ওনাদের সন্তানদেরকে, ওনার সন্তান জিয়াউর রহমানের সন্তান, আমাদেরকে এই ধরনের কথা বলার ধৃষ্টতা, ভুল থাকলে সেটা আইনের মাধ্যমে তুমি সমাধান করো, কিন্তু এটা করতে পারো না। এটা করার কারণে তুমি পুরা বাংলাদেশের ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পুরা টিমটারেই তুমি অন্য একটা রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছ। বিভিন্ন জায়গায় অপদস্থ হচ্ছে কেন? তোমারে কে এই দায়িত্ব দিচ্ছে? আমরা যখন, তোমরা তো আন্দোলন ক্লোজ করে দিছিল না, জিবির হারুনের হোটেলে গেলে সবাই ভুল পাল্টায় ফেলে। কি এমন খাবার, তার হোটেলে গেলেই প্রত্যেকে সুর চেঞ্জ করালে। তোমরা ঠিক ওইখান থেকে কিন্তু আন্দোলনের ইস্তফা দিচ্ছ। কিন্তু তোমাদের এই আন্দোলনটারে, তোমাদের আন্দোলন কেন বলতেছে, মানে আমাদের এই আন্দোলনটারে যখন গার্ডিয়ানরা কখন নামছে, দেশের সর্বস্তরের মানুষরা কখন নামছে, যখন তোমরা অন্যায়ভাবে নিজেদের কোঠার স্বার্থটাই খালি টান দিয়া তোমরা স্টপ করে দিছো, যখন ছাত্ররা বিভিন্ন জায়গায় আহত, মেয়েদেরকে লাঞ্ছিত, মা বোনদেরকে বিভিন্ন জায়গায়, আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, ঠিক ওই সময় তোমরা এটা বন্ধ করছো। চাপে পয়রা করছো, আর যেইভাবেই করছো বন্ধ করছো, এটা তো সত্য। তাহলে বন্ধ কইরা সেই জায়গার থেকে, তাহলে এই আজকের দিনের এই 5 তারিখ পর্যন্ত যে স্বৈরাচার হটানো, এটাতে কাদের ভূমিকা ছিল? তাহলে কারা আন্দোলন লিড করছে? ছাত্র জনতা, বিএনপি এবং জামাত ইসলাম, শিবির থেকে শুরু করে বাংলাদেশের দীর্ঘ সময় যারা রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন ভূমিকায় ছিল, তারা সর্বস্তরের পান সুপারি বিক্রেতা থেকে শুরু করে রিক্সাওয়ালা মামার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ভূমিকা ছিল। তো তুমি তাদের পরামর্শ না নিয়ে তাদেরকে তুমি কোনোভাবে, মানে তাদের কোনোভাবেই তুমি ছোট করার তো প্রশ্নই আসে না। তুমি কে ভাই? তুমি কে? আজকে ওয়ার্ডটা যে আমি বলতেছি, আমার লজ্জা লাগতেছে, কারণ তুমি তো আমাদের একসাথে আন্দোলনের সহযোদ্ধা। তোমার এই আচরণের কারণে বলতেছে, তুমি কে? তুমি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছো? তোমাদের মধ্যে কি ফ্যাসিস্টের, খুনি হাসিনার কোনো প্রেতাত্মা তোমাদের উপর ভর করছে?